বিয়ের 5 বছর পর কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য প্রতিদিন নানান কটূক্তি এমনকি শারীরিক অত্যাচার সইতে হচ্ছিল পারমিতাকে। বাবা আর সৎমা তাকে বিয়ে দিয়েই তার সাথে সমস্ত রকম সম্পর্ক ত্যাগ করেছিলেন। পারমিতা মেয়ের নাম রেখেছিল মিষ্টু। মেয়ে যখন মাত্র 6 মাসের তখন তার গায়ে গরম খুন্তির ছ্যাঁকা দেবার ভয় দেখিয়ে জোর করে ডিভোর্স পেপারে সই করিয়ে ভর সন্ধ্যায় রাস্তায় বের করে দেয় স্বামী ও শ্বশুর শাশুড়ি। পারমিতা কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তার কাছে একটা টাকাও নেই। কোথায় যাবে? বাচ্চাটাকে কি খাওয়াবে? এমন সময় তার পিঠে হাতের ছোঁয়া পেতে ঘুরে দেখে তার শ্বশুরবাড়িতে রান্নার কাজ করে কমলা। পারমিতা কিছু বলতে গেলে কমলা তাকে বলে, বৌদি, আমি সব দেখেছি, শুনেছি। ওই রকম অমানুষদের কথা শুনতে চাই না। আমিও কাজ ছেড়ে দিয়ে এলাম। কিন্তু কমলাদি, তোমার মেয়ে আছে, তোমার চলবে কি করে? সেসব পরে ভাবা যাবে। এখন রাত বাড়ছে, এখানে থাকা ঠিক না। তুমি আমার ঘরে চলো। কমলা পারমিতাকে নিয়ে ঘরে ঢুকতেই কমলার 10 বছরের মেয়ে টুকি ছোট্ট মিষ্টুকে দেখে খুব খুশি। সারা রাত 2 চোখের পাতা এক করতে পারে না পারমিতা। ওদিকে কমলার চোখেও ঘুম আসে না। সে ভাবে তার আরও 2 বাড়ির কাজ আছে, কিন্তু টাকা তো কমে যাবে। অপরদিকে সে ভাবে যারা তাদের ঘরের মানুষের সাথে এরকম ব্যবহার করেছে তাদের বাড়িতে সে কাজ করবে না। তার যত কষ্টই হোক, ঠিক অন্য ব্যবস্থা হয়ে যাবে। সকালবেলা পারমিতা বলে, কমলাদি, আমি ভেবেছি আমার এক দুঃসম্পর্কের পিসি থাকে রানাঘাটে, স্কুলে চাকরি করে, বিয়েও করেনি। সেখানে গিয়ে দেখি যদি কিছু ব্যবস্থা হয়। কিছুক্ষণ পর কমলা পারমিতার হাতে কিছু টাকা দিয়ে বলে, সামান্য কটা টাকা রাখো বৌদি, পথে তো খরচা লাগবে। পারমিতা বলে, আমি তো একা যাব না কমলাদি, তোমরাও আমার সাথে যাবে। আমাদের দুজনের কিছু ব্যবস্থা হলে ভালো, না হলে এখানে এসেই কিছু ব্যবস্থা করব। রানাঘাটে পৌঁছতে বিকেল হয়ে গেল। পারমিতার পিসি কাকন দরজা খুলে পারমিতাকে দেখে বলতে শুরু করে, মিতা, তুই আয় আয়, তোকে কতদিন পরে দেখলাম। জামাই আসেনি? এতটুকু বাচ্চা নিয়ে তোরা এলি? পাশে ওকে চিনতে পারছি না তো। পারমিতা বলে, পিসি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কাকন বলে, আগে বিশ্রাম নে, কিছু খা, তারপর শুনবো। না পিসি, আগে তুমি সব শোনো। সব কিছু শোনার পর কাকন বলে, তোরা ঠিক করেছিস, ওরকম ছোট লোকদের সামনাসামনি না থাকা ভালো। তুই আমার কাছে আরও আগে আসিসনি কেন মা? আমি তো নিজের পিসি নই বলে। পারমিতা বলে, পিসি যার নিজের মা নেই, বাবার থেকেও সম্পর্ক রাখে না, তার কপাল কি করে ভালো হবে? তাই মেয়েকে মানুষ করার জন্য মুখ বুজে সহ্য করছিলাম। আর মেয়েকে রেখে বেরিয়ে যে কোনো কাজ খুঁজবো তাও তো পারতাম না। কমলা বলে, বৌদিকে ওরা ভালো করে খেতেও দিত না। পারমিতা বলে, কমলাদি, আজ থেকে তুমি আমায় বৌদি বলবে না, আমি তোমার ছোট বোনের মতো, আমাকে নাম ধরে ডাকবে। কমলা বলে, না না, আমি তোমাকে বোন বলে ডাকবো। কয়েকদিন পর কাকন স্কুল থেকে এসে বলে, মিতা, তুই কাল থেকে আমার স্কুলে যাবি, একটা কাজের ব্যবস্থা করেছি। আর কমলা, তুমি ততক্ষণ 2টো বাচ্চাকে সামলাবে। মর্নিং স্কুলের কাজ মিটিয়ে মিতা বাড়ি চলে আসবে। তারপর তুমি আপাতত কয়েকটা বাড়িতে রান্না করে হোম ডেলিভারি করবে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। ইতিমধ্যে পারমিতা কিছু পরীক্ষা দিয়ে ওই স্কুলের শিক্ষিকা হয়েছে। কমলার হোম ডেলিভারি বড় হয়েছে। টুকি ক্লাস 9-এ পড়ে, মিষ্টুরও ক্লাস 1। 3 মহিলার এখন একটাই লক্ষ্য, 2টি মেয়েকে নিজের পায়ে দাঁড় করানো। আরও কয়েক বছর পর কাকন, পারমিতা, কমলা ও আরও কিছু মহিলা নিয়ে তারা তৈরি করেছে মহিলা মহল। এরা সব রকম অনুষ্ঠান নিজেরাই করে, বিয়ের প্যান্ডেল থেকে শুরু করে খাবারের আয়োজন, এমনকি পুরোহিত মহিলা। এরা আরও একটা দল গঠন করেছে। প্রতি শিক্ষিত অশিক্ষিত ঘরে গিয়ে তারা বলছে, মেয়েদের সাথে সাথে আপনারা ছেলেদেরও ভদ্রতা সভ্যতা শিক্ষা দিন। প্রতিটি মেয়েদের তারা যেন সম্মান করতে শেখে, সেই শিক্ষা আগে দিন। লেখাপড়ায় শিক্ষিত হওয়ার আগে এইসব শিক্ষা আগে দিন। আপনি ছেলের মা, সেই গর্বে গর্বিত না হয়ে আপনি একজন সুসন্তানের মা, সেই গর্বে গর্বিত হন। শুনছিলেন আজকের গল্প মহিলা মহল, কলমে স্নিগ্ধা দাস। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।